আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাকের নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানব জীবনে ইনসাফ কায়েম করো। একটু আওয়াজ করে বলেনি কি কায়েম করো? ইনসাফ কায়েম করো। ইনসাফ আছে, আরো জোরে বলতে হবে ইনসাফ নাই, ইনসাফ দুনিয়া থেকে উঠে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধাজ্ঞা করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নাম্বার হলো মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে ইনসাফ কায়েম করো। এরপরে হলো ইহসান, দয়া। দয়া আছে, বিপদে পড়ে একজন আরেকজনের কাছে গেলে কত হয়রানি, নেতার কাছে গেলে কত হয়রানি, ঠিক না বে ঠিক? আরে এর কাছ থেকে টাকা খায়, বাদীর কাছ থেকে টাকা খায়, বিবাদীর কাছ থেকে টাকা খায়, খাইতেই থাকে। মামলাটা যেইটা সমস্যার সমাধান দেয় না, টাকা খাইতে খাইতে বলে শেষ পরে বলে এটা আমার কাজ না, থানার মধ্যে যাও। থানার মধ্যে গিয়া হয়রানি, পুলিশের হয়রানি, টাকার হয়রানি। এরপরে যখন এই থানা থেকে যখন মামলা চলে গেল কোর্টে, সেইখানেও হয়রানি, ঠিক না বে ঠিক? নাই নাই নাই, ইনসাফ নাই। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন নির্দেশ, প্রতিটা সেক্টরের ভিতরে ইনসাফ কায়েম করো, ইহসান, দয়া, দয়া করো, দয়া করো। দয়া আছে, দয়া আছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন এদের হক আদায় করো, দূরতম আত্মীয় স্বজনের হক আদায় করো, নিকটতম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যা ওয়াদিল কুরবা ওয়াদিল জার। এভাবে আল্লাহ তাআলা বলছেন নিকটতম আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা করো এবং প্রতিবেশীর হক আদায় করো। নিজে খাও ফুলাও কুরমা, আর প্রতিবেশীর মানুষরা না খায়া থাকে, ঠিক না বেঠি? আল্লাহর কোরআন কত সুন্দর, কোরআনের শিক্ষক সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক, তিনি বলেন ইনসাফ কায়েম করো, দয়া করো, নিকটতম এবং দূরতম আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা করো। সুন্দর না? ভালো কথা। তাহলে এই শিক্ষা যদি শিখি, আল্লাহ তাআলা বলেন এরপরে ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নিষেধ করছেন তিনটা জিনিস, ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। ফাহশা, যেই কাজের ভিতরে অশ্লীলতা আছে, মানুষ যদি বলে আমি মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে আর সর্বোত্তম ভাবে বানাইছি, সর্বশ্রেষ্ঠ হিসাবে বানাইছি। বনি আদম আজল মিয়াবদ কামাল কে বেহসমত যা ও মালো মনাল। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের কারণে শ্রেষ্ঠতা দান করে নাই, কিন্তু এলেমের কারণে, জ্ঞানের কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। যেই জ্ঞান দ্বারা মানুষ হয় না, যেই জ্ঞান দ্বারা মানুষ পশু রূপান্তর হয়, নিজেকে বলে পশু, আমি পশু থেকে হইছি, বানর থেকে হইছি, তাহলে তার কাজ কি ভালো হবে না পশুর মতন হবে? বানরের কাজ হলো কাউলা কাউলি, বানরের কাজ হলো চুরি করে খাওয়া, বানরের কাজ হলো সিনেমা খাওয়া, বানরের কাজ হলো মারামারি, বানরের কাজ হলো খামচা খামচি, ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? তাহলে এই শিক্ষানীতি দ্বারা, এই শিক্ষা দ্বারা মানুষ হওয়া যাবে না। মানুষ হইতে গেলে, সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন কি বলতেছেন? ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহু আকবার। নিকটতম আত্মীয় স্বজনের সেবা করো, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতাম, ইয়াতিমের সেবা শুশ্রূষা করো, ইয়াতিমদেরকে দেখো, মহাব্বত করো। এখন তো আমরা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, ইয়াতিমের মাল পর্যন্ত বক্ষণ করে ফেলাই। ইয়াতিমের মাল আসছে, টাকা নিয়ে কার্ড তৈরি করে কয়দিন ভরে নাই, আছে না নাই? ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতাম
ওয়াল মাসাকিন, আরে ভূমিহীনদের শেখ হাসিনা সরকার বাড়ি দিছে, কিন্তু দেখা যায় যারা পাওয়ার দরকার অনেকে পায় নাই। এমনও আছে 7 বিঘা 8 বিঘা জমি আছে, এরপরেও গুচ্ছ গ্রামে তার বাড়ি হয়ে গেছে না না। মাসাকিন, যাদের ভূমিহীন, সাকিন নাই, মিসকিন, এরা দরিদ্র, এদের বাড়ির ব্যবস্থা করছে সরকার। কিন্তু কিছু কামলা আমলা সামলা আর কিছু চামুচ নেতা ফেতা, এরা যাদের বাড়ির দরকার অনেককেই বাড়ি দেয় নাই। তাইলে ওরা শিক্ষিত না অশিক্ষিত? আরো জোরে বলেন অশিক্ষিত। শিক্ষার হওয়ার পরেও তারা অশিক্ষিত, কারণ শিক্ষিতর কাজ তারা করে না, কারণ কোরআন তার মানে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা বলেন, তাদেরও প্রতি সদাই এহসান করে, এহসান করে। ঠিক না ঠিক? খেদমতে মা দারে মেদার কো সব শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দার পেদা কো এখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদত করার পর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক আছে না নাই? আরো ঠেলা হইব না নাই? কারি বাসাতে টান দিব? হ্যাঁ কি কয়? 30 বছর ধরে ওয়াজ করতেছি মাঠে, 30 বছর শিশু বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করছি। আজকে ধরছে অহনো, কিন্তু অহনো টান দিলে অহনো সিটে ভরে ধরব আপনাদের। আপনার মনে হচ্ছেন যে হুজুর আইসে 11টার সময়, কাম হইব নাই, ঠাকুর গায়ের লোক। হ্যাঁ রে মিয়া, পুরা ভারতবর্ষে আমি বক্তৃতা করছি, বাহির দেশে অনেক রাষ্ট্রে আমি বক্তৃতা করছি, এখনো করি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা, আল্লাহ তাআলার ফয়সালা নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহর গোলামি করো। এরপরে কথা হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা করো। এই কথাই আমার নবীজি, মহান নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দেয়। নবীজি কয়, আল্লাহ রসুল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কার কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে মোহাব্বত স্নেহ করে না, সে আমার উম্মত না। নবীজি শিক্ষা কি বলছে? বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। কার শিক্ষা? কার শিক্ষা? আল্লাহ রসুল বলেন মান গাশা ফালাইসা মিন্না। কয়ে যে ধোকা দেয়, ধোকাবাজি করে, চিটারি করে, বাটপারি করে, সে আমার উম্মত না। এই শিক্ষা নবীজি দিয়েছেন। আল্লাহ রসুল বলেন আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীর ভিতরে যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, যত হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বেঈমান হোক, নাস্তিক হোক, সবাই আল্লাহর মাখলুক। সবার প্রতি সদয়, নম্রতা, ভদ্র, আজমত, মুহাব্বত, সম্মান, সম্প্রীতি দেখাইতে হবে। কার কথা? আল্লাহর রসুলের কথা, পৃথিবীর সর্বপ্রথম শিক্ষকের কথা। এত সুন্দর ইসলাম। আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন, এই আমার আলোচনা এখন শুরু হয়ে যাবে। তাইলে আখলাক, চরিত্র হলো 3 প্রকার। কয় প্রকার? এই ছেলেরা, যুবকরা বলো কয় প্রকার? একটা হলো আখলাকে হাসানা,
আখলাকে হাসানা, যেই আখলাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া খালিলি হাসান খুলকুকা, হে আমার খলিল তুমি তোমার আখলাককে সুন্দর বানাও। যেটা হলো, মনে করেন আপনি আমার একটা থাপ্পড় মারলেন, আমি ওই জোরে একটা থাপ্পড় মারলাম, কম হইল না বেশি হইল? সমান সমান হইল। কি হইল? এইটার নাম হলো আখলাকে হাসানা। এটা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টা বলছেন আখলাকে কারিমা। আল্লাহ রাসূল বলেন যে আখলাকটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছিলেন, এই আখলাকটাও নবীজির ভিতরে ছিল। বুইসতুলি উতাম্মিমা মাকারিমিল আখলাক, আল্লাহ পাক মাকারিম সম্মানিত আখলাক যেটাকে বলা হয়। মনে করেন আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, আমি আপনারে থাপ্পড় না দিয়া একটা বকা দিলাম, কম হইল না বেশি হইল? না, কম হইল। আপনি আমারে থাপ্পড় দিলেন, থাপ্পড়টা বেশি না? কিন্তু আমি গালি দিলাম, বেটা এমন করলি কে? তাহলে কম হইল না বেশি হইল? আর আল্লাহ রসুলকে যে আখলাকের সাফায় আপনার আমার পয়গম্বরকে যে আখলাকের সাফায় আল্লাহ নিজে গাইছেন, আল্লাহ তারা বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে সর্বোচ্চ মহান চরিত্র দান করেছি। আর এই চরিত্র পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। সেই চরিত্রটা কি? এখন আসেন হাদিস শরীফ খুলি। আল্লাহ রসুল বলেন, সিলমান কথা আকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া হাসিন ইলা মান সাইলাইক। আল্লাহু আকবার বলেন। সিলমাঙ্কা তাকা, নবীজির সাথে কেউ যদি সম্পর্ক বিচ্ছিন্ন করত, আপনার আমার পয়গম্বর সম্পর্ক জুড়াইতেন। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি নবীজির উপরে জুলুম করত, অবিচার করত, ওয়াফু আম্মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া আহসিন ইলা মান নাসা ইলাইক, কেউ যদি নবীজির সাথে খারাপ ব্যবহার করত আর আপনার আমার পয়গম্বর ভালো ব্যবহার করতেন। দেখছেন, এই যে হলো রসুলের আখলাক। এইগুলি আমাদের উস্তাদের কথাগুলি শুনছেন? আর আপনাদের উস্তাদকে তেড়িং বড়িং সাইকেল চালাই আর কি কয়, প্যাক প্যাক প্যাক, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া সিং। আরে হাট্টি মাটিম টিম, নতুন নতুন পায়রাগুলি ঝটন বেঁধেছে, এ পাড়াতে ছেলে মেয়ে নাইটা দেখেছে। কি দেখেছে? হ্যাঁ, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ঠিক না বেঠি? পাগলা ঘোড়া খেই পাশে, এটা ফরা না ফেরা? কথা কনে কা? ফেরা ফরা না। এই জন্য আসেন এখন একটু উপমাদিক আপনার আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে একটা ঘটনা বলি। এখন আমার সাথে চেয়ারম্যান আছে না? তে তো কাম হইছে কাম। এখন যদি চেয়ারম্যান মেম্বার আমাকে চেয়ারম্যান আল্লাহ ভালো দেখছেন না, বৈশা আছে। অনেক চেয়ারম্যান কোনো রকম একটা ভাষণ দিতে হলে ফাল বাইরে যেতে হবে, এরকম চেয়ারম্যানই আমাদের দরকার। আলহামদুলিল্লাহ বলেন। চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে, এমন চেয়ারম্যানের দরকার। কিন্তু বাবা বর্তমান যদি একটা নেতা হইছে, এমপির বিয়ে চামচ মামুচ হইছে, এর কাছে আর যাওয়া যায় না। ডাইনে ঘুষ বামে ঘুষ টাইনে ঘুষ, কাম তো আন্ডার হয়। ঠিক না বে ঠিক? তার বাপের ঠেলা গরমের ঠেলার কাছে যাওয়া যায় না। আর যদি এমপি হয় মন্ত্রী হয় তা আরো বাপ খারাপ। ঠিক না বে ঠিক? 7 খুন মা করলেও মাফ হয়ে যায়। ঠিক না বে ঠিক? কিন্তু দেখেন মামা, এই যে এখন আপনাদের ওয়াজ দে হুজুর, গ্রামের মানুষ এত উচ্চ অঙ্গের তাফসীর করলে বোঝা যায় না। এখন একটু কিসা কাহিনী কর। একটা হাদিসের ঘটনা বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আরে কেউ কান্দে, আরে নবী যদি বেঁচে না থাকে কারে নিয়া বেঁচে থাকবো, কার ভালোবাসায় জীবন দিব,
কারণ সাহাবায়ে কেরামের এই হাল ছিল। কবি বলেন বেনকাই রুয়ে জানা জিন্দেগানি মুশকিলাত, জিন্দেগানি মুশকিলাত তো কামরানি মুশকিলাত। নবীর সাহাবায়ে কেরাম যদি এক মুহূর্ত আপনার আমার পয়গম্বরকে না দিত তাহলে তারা পাগলপারা হয়ে যেত, খাওয়া বন্ধ হয়ে যেত, ঘুম বন্ধ হয়ে যেত, পাগলের মতন মস্তির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো নবীজি ডাক দেয়া বলে আয়েশা আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মনে আর থাকা হবে না। আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দাও আমার সাথে শেষ মুলাকাত করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম আসে নবীর সাথে দেখা করার জন্য। নবীজি কখনো হুঁশ আবার কখনো বেহুশ। এবার সাহাবায়ে কেরামরা যখন সবাই আসলো নবীজি মিটিং ডাকলেন, আমি দুইটা কথা বলে যাই, বিদায় বেলাম। নবীজি ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি কি তোমাদের কোনো ক্ষয়ক্ষতি করেছি নাকি তোমাদের উপরে কোনো জুলুম করছি? না তো আমার সাথে কোনো লেনদেন আছে? যদি কেউ টাকা পাও আমার কাছে তাহলে বলো, কারো প্রতি জুলুম করলে তাও আমাকে বলো, কেউকে আঘাত করলে তাও আমারে বলো। সাহাবায়ে কেরাম কান্দে বলে নবীজি এমন মানুষ দুনিয়া আর কেউ নাই। ও আল্লাহর পয়গম্বর কি বলেন নবীজি আপনার চেহারা ইমানের নজরে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব। ও আল্লাহর পয়গম্বর আপনি আপনার ছাড়া কেমনি আমরা থাকবো? ও নবীজি জীবনে কাউরে গালি দেন নাই, আরে কাউরে জুলুম করেন নাই, কারো প্রতি বিচার করেন নাই। আপনার কাছে টাকা পয়সা কেউ পায় না গো নবীজি। এই কথা বলার পরে নবীজি বলেন না না এইভাবে হবে না। ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, ও ফাতেমা, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন মদিনার গলিতে গলিতে এই এলান দিয়া দাও, কেউ কি নবীর কাছে টাকা পায় নাকি পয়সা পায় নাকি? কেউ কি নবী কাউরে গালি দিলে প্রতিশোধ নেওয়ার জন্য নবীজি বলছে কেউ যদি নবীর সাথে নবীজি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করছে তাহলে খারাপ ব্যবহারের ভিতরে নবীজি ভালো ব্যবহার করবে। নবীকে যদি কেউ আঘাত করে আজকের ভিতরে নবীজিকেও আঘাত করতে হবে। কাসেদরা সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার গলিতে গলিতে আওয়াজ দিয়া দিল আল্লাহু আকবার বলেন। হাই নবীজির ইন্তেকালে চমকে উঠে ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মাওলা সিংহাসন। আল্লাহু আকবার। মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আপনার আমার নবীজি কখনো হুঁশ আবার কখনো বেহুশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করলেন, করার পর এমন তো অবস্থায় সকাল হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম নবীর পাশে আসছে। আবার নবীজি যখন হুঁশ ফিরে আসছে ডাক দিয়া বলে ফাতেমা আবার বলো বলো কেউ কারোর সাথে আমি জুলুম করছে কি না? কেউ আমার কাছে টাকা পায় পয়সা পায় নাকি? বলো বলো ফাতেমা, জানায়া দাও জানায়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন নবীজি না,
কেউ আপনার কাছে টাকা পায় না, পয়সা পায় না, কাউরে আমি আঘাত করেন নাই, কারো প্রতি জুলুম অবিচার করেন নাই। কিন্তু নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। দৌড়ে আইসা বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন উট দিয়া সওয়ারি হইতেছিলেন, আমি আকাশ পাশে ছিলাম, আমার শরীরে কোনো বস্ত্র ছিল না, পাঞ্জাবি ছিল না, জামা ছিল না, গেঞ্জি ছিল না। আপনি যখন মৃদু একটা উটের উপরে আঘাত করলেন, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ ওই আঘাতটা যখন একটা ফাল দিছে, ওই উটটা যখন জোরে ফাল দিছে, ওই আঘাতে, ওই চাবুর আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে গেছে। নবীজি এখনো আমার পিঠের মধ্যে, এখনো পিঠের মধ্যে কি আছে, দাগটা লেগে আছে। আল্লাহু আকবার। কেমন নেতা, বিশ্ব নেতা, কেমন নেতা! রাসূল আমাদের কমান্ডার, কুরআন মদে পথ নির্দেশিকার, তুফান আগুন পানি মোকাবেলা করে, যেথায় বলে সেথা ছুটে যাব, ওই শত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। আল্লাহু আকবার বলে সিন্দিকি ঈমান হায়দারিতে, আরে সিন্দিকি ঈমান হায়দারিতে, আল্লাহর পথে লড়ে যাব, মুরতাদ কাফিরের ইহুদিদের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। এমন নেতা কয়জন মিলে আছে? আছে এমন নেতা। ওরে এমন যদি নেতা হয়, ভাবের ঠেলা থাকা যায় না। ভুল ধরবেন, পুলিশ দিয়ে ধরে ফেলাইব, রাত্রেবেলা তেরিং বিরিং করবেন, সন্ত্রাস লাগায় গুম করে ফেলাইব। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? কিন্তু নেতাজি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। নবীজি বলেন, আমি দুনিয়ার নেতা, পরকালেরও। একটা হাদিস নিয়ে আসবো নাকি, শুনবেন নাকি? ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা খাতিবাহুম ওয়া সাহিবা শাফাতিহিম গায়রা ফাগরিন। যেই দিন এমন নেতা, দুনিয়ার নেতা, পরকালের নেতা। ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, নবীজি বলেন, কুনতু ইমামান নাবিয়িন, আমি হব সমস্ত নবীদের ইমাম, নেতা, সমস্ত দুনিয়ার মানুষের নেতা। पहाड़े पार जाएंगे हम, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। যেই দিন পাহাড় ভেঙে খান খান হয়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, আকাশের বড় বড় গ্লাসিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, দুনিয়ায় ফানা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সূর্য ভেঙে খান খান হয়ে যাবে, চন্দ্র ভেঙে খান খান হয়ে যাবে। হাসর ময়দান যেদিন কায়েম হবে, ও বাবা, সেই দিন আজকে যেই নেতার পিছনে বইরা গম চুরি করলা, যেই নেতার পিছনে বইরা জুলুম করলা, যেই নেতার পিছনে বইরা গুম করলা, হত্যা করলা, অবিচার করলা, আলেমরে ফাঁসি দিলা, আলেমের উপরে অবিচার করলা, ও নেতা শুনো আল্লাহর কোরআন কি কয়। না হলে এখন কোরআন খুলতে পারেন, বাকারায় আসেন। আল্লাযীনা তুমিউ মিনাল্লাযীনা নাবাউ ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব।
নেতা তার কর্মী হাসরে যখন ভয়াবহতা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ও রাজারা, ও বাদশারা, ও প্রেসিডেন্ট দলেরা, কারো আজকে প্রেসিডেন্ট চলবে না। গরবা মাহাশের খেতামে কাহারে গুনাত আম্বিয়ারা যে যারাই মুআজিরাত আস পরদাদরু এ লতিফে গবরদার কাশিকায়া রা উমিদে মাগফিরাত। আদম সফিউল্লাহ সেজদায় পড়ে নাফসি নাফসি, নূহ পয়গম্বর আব্দুর রহমান সেজদায় পড়ে নাফসি নাফসি, আব্দুল গাফফার নূহ পয়গম্বর সেজদায় পড়ে নাফসি নাফসি, ইব্রাহিম খলিল সেজদায় পড়ে নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ সেজদায় পড়ে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ সেজদায় পড়ে নাফসি নাফসি, জলিল কদর ইসরাইলের বনি ইসরাইলের ইহুদিদের পয়গম্বর মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আল্লাহ বলেন যখন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোথায় পুতিন, কোথায় ওবামা, কই 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 ট্রাম্প কই, আরে আরে বেজিং এর প্রেসিডেন্ট কই, কই নেতারা কই, মোদি ধুতিউলা কই, আজকে নাই নাই নাই। আজকে রাজত্ব চলবে কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কাহার আল্লাহর রাজত্ব চলবে। সব নবীরা সেজদায় পড়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ আল্লাহর সামনে কথাবার্তা বলবে না, কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা বাকরিন, কোন নবী প্রথমে আল্লাহর সামনে কথাবার্তা বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন শাফাআত করেগা পাশে আল্লাহ শাফাআত করেগা বাদা দিগু ইয়ামনাআতে মুস্তাফা আকে আলম ইয়াবদি আজ নরশ সফা সাইয়্যিদে কাউনাইন খাতিমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন আই মামা লেকে কুরদান ইজতিহাদ। আমার ভাইরা, বিশ্ব নবী ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শফিউল উমাম হামারা নবীজি রোজ কিয়ামত সুপারিশ করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। সব নবীরা সেজদায় পড়ে নাফসি, কেউ কথা বলতে পারবে না। এবার আমার নেতা কয় কি ওয়া খাতিবাহুম, তাদের পক্ষ থেকে আমি তরজমানি খতিব মানে ভাষণ দিব, তরজমানি করব। ওয়া সাহিবা শাফাতিম গায়রা বাকরিন, কয় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশের অধিকার দিবেন। কিন্তু আমার নবীর শিক্ষক না মাইনা, নবীর আদর্শ যারা মানো নাই, নবীর চরিত্র যারা গঠন করো নাই, তাদের ব্যাপারে তোমরা যেই নেতার পিছনে ঘুরতেছ, যেই শিক্ষকের পিছনে ঘুরতেছ, আল্লাহ তাআলা বলেন ইলতাবারু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যেই সমস্ত অনুসৃত যারা আছে, অনুসরণকারীরা, দেখা যায় নেতা নেতা নেতার কথায় যারা চলছে, নেতার কথায় শুনছে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিষণ্ণ আযাব দেখবে, দেখার পরে ওয়াতাকাত্তাআত বিহুমুল আযবাব, নেতা এবং কর্মীর সাথে সম্পর্ক কর্তন হইয়া যাবে। কয় নেতা, তোমার কারণে গুলি কইরা মারছি, তোমার কারণে মাল পাচার করছি, তোমার কারণে জুলুম করছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাদি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার।
এই সেই জাহান্নাম। বলছি নবীর কথা মানো, কোরআন মানো, ইসলাম মানো, যদি মানো জান্নাতি, আর না মানলে ভণ্ড নেতার পিছনে সুস্থ যারা। এই যে হাদিহি জাহান্নামুল্লাতি, এই সেই জাহান্নাম যার ওয়াদা দুনিয়ায় তোমাদেরকে দেওয়া হতো। জাহান্নাম কি বলবে? তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। ও বাবারা, তখন ওই দিকে ওই দিন তার কর্মীরা নেতারে লাথায়া লাথায়া পা দ্বারা আকদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পা দিয়া লাথায়া লাথায়া নেতারে জাহান্নামে ভালাবে। আল্লাহ কয় তোর কি জ্ঞান ছিল না রে পাগল? কেন এই টোকায়ের কথাই শুনছিস তুই জাহান্নামী হয়েছি? যা আকল খাটাইস নাই কেন? তার তখন বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কর্মীরা আফসোস করতে থাকবে, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, হায় আমরা যদি জ্ঞান খাটাইতাম, নাসমাউ আলেমের কথা মানতাম, কোরআন মানতাম, আল্লাহ রসুলের কথা মানতাম, আও না কিলু একটু ব্রেনটা খাটাইতাম, কেমনে জুলুম করতেছি, কেমনে চুরি সামান্ডা করতেছি, মানুষের উপরে অবিচার করতেছি, আও না কিলু আকল খাটাইতাম, তাহলে এই জাহান্নামের অধিবাসী আমরা হইতাম না। কে বলে কে বলে কে বলে?